নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, আজকে কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনা এবং চিলির ম্যাচ ছিল, তোমরা সকলেই জানো। সেই ম্যাচের লাইভ লিঙ্কও কিন্তু আমি শেয়ার করেছিলাম। আশা করি সেই লাইভ লিঙ্কের মাধ্যমে তোমরা সকলেই ম্যাচ দেখতে পেয়েছো। তিনখানা লিঙ্ক শেয়ার করেছিলাম, তিনখানা লিঙ্কে কিন্তু ওয়ার্কিং ছিল। আমি নিজেও তোমাদের মতো সেই লিঙ্কের মাধ্যমেই ম্যাচ দেখি প্রত্যেকটা দিনই। তো এবার ব্যাপার হচ্ছে, আজকের ম্যাচটা আর্জেন্টিনা কিন্তু চিলিকে 1-0 গোলে হারিয়ে দিল। মার্টিনেজের করা 88 মিনিটের মাথায় এক গোলের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা জিতল। তো আজকে ম্যাচটা নিয়ে কথা বলা গেলে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে, প্রচুর হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, সেটা কার্যত বলতেই পারো। যেখানে কিন্তু দুই দলই প্রচুর অ্যাটাক করেছে। আর্জেন্টিনাও প্রচুর অ্যাটাক করেছিল, যেখানে আর্জেন্টিনার মানে দুখানা শট যেগুলো কিন্তু গোল পোস্টে লেগে বেরিয়ে যায়, যেখানে মেসি একটা গোল পেতেই পারত, কিন্তু বলটা পোস্টে লেগে বেরিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আর্জেন্টিনা আরও বেশি গোল করতেই পারতো, কিন্তু অপোনেন্ট মানে চিলি তারাও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। চিলিও অনেকগুলো ওপেন চান্স কিন্তু ক্রিয়েট করেছিল, কিন্তু সেগুলো এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোলকিপার তিনি কিন্তু সেভ করে দেন। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশে একটা দারুণ ম্যাচ হয়েছে এবং আর্জেন্টিনা 1-0 গোলে জয়লাভ করলো। দুখানা ম্যাচ খেললো কোপা আমেরিকায়, দুখানাতেই জয়লাভ করলো আর্জেন্টিনা। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় গোলকিপার আলবিনো গোমসকে নিয়ে। তো এই আলবিনো গোমসকে তোমরা সকলেই চেনো, একটা সময় কিন্তু আইএসএলে খেলে গেছেন। তো বর্তমানে তিনি কিন্তু আই লিগের ক্লাব সিনেদি ডেকান এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই আলবিনো গোমস এই গোলকিপারকে কিন্তু নিজেদের দলে সই করাতে চলেছে জামশেদপুর এফসি, সেই রকমই কিন্তু আপডেট রয়েছে। তো 2025 সাল অবধি কিন্তু তার সাথে চুক্তি ছিল সিনেদি ডিকানের। তো সেখান থেকে কিন্তু আলবিনো গোমসকে জামশেদপুর এফসি তারা কিন্তু দলে নিতে চলেছে। তো এই ডিলটা কিন্তু হলে জামশেদপুরের জন্য দারুণ ডিল হবে। এছাড়া জামশেদপুর এফসি কিন্তু আরেকজন প্লেয়ার যাকে কিন্তু দলে নিতে চাইছে, যার নাম শুভম সারেঙ্গি। তো 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার শুভম সারেঙ্গি তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। তো 2023 জুলাইয়ের 1 তারিখ থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন, মানে প্রায় একটা সিজন তিনি কিন্তু মাঠের বাইরে। তো তার আগে তোমরা যদি তার ক্লাব কেরিয়ার দেখো, তার আগে তিনি কিন্তু উড়িষ্যা এফসিতে কিন্তু খেলেছেন, তারপর থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারটি এই শুভম সারেঙ্গি তার সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি। তো দেখা যাক, ডিল ডান হলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকোকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো, অনেক প্রশ্নই আসছে যে জনি কাউকোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে তার অ্যানাউন্সমেন্ট আসছে না কেন। তো দেখো বন্ধুরা, জনি কাউকোকে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে 99.99%, সেটা কার্যত বলতেই পারো। কারণ ব্যাপারটা দেখো, জনি কাউকোর বর্তমানে আমাদের কলকাতার বা ভারতের যে ধরনের গরম বিভিন্ন জায়গায় রয়েছে, সেইটা কিন্তু জনি কাউকোর কাছে মানিয়ে নেওয়াটা খুবই মুশকিল এই বয়সে দাঁড়িয়ে। জনি কাউকোকে সেইটা কিন্তু দেখাও গেছে গত সিজনে, যখন তিনি হাফ সিজন থেকে যোগ দেন আবার মোহনবাগানে, তখন কিন্তু প্রথম দিকে দারুণ খেললেও তারপরে যত দিন গেছে আমাদের কলকাতায় ভারতে যত গরম বেড়েছে, তারও অবস্থা কিন্তু কেরোসিন হয়ে গেছে। মানে তিনিও কিন্তু আর সেভাবে খেলতে তাকে দেখা যায়নি। তো সেই কারণে জনি কাউকোকে কিন্তু ছেড়ে দিতে চলেছে বলেই খবর, এবং আপুইয়া আসার পর এইটা অনেকটাই কনফার্ম যে জনি কাউকোর বিদায় কিন্তু ঘটতে চলেছে। সে যতই বিদেশি হোক না কেন, বিদেশি বা ভারতীয় যাই হোক না কেন, জনি কাউকোর বিদায় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে অনেকটাই নিশ্চিত। তো পরবর্তীকালে কিন্তু কনফার্মেশন এসে যাবে, এসে গেলে তোমাদের জানিয়ে দেবো। এখনও অবধি যা খবর, কাউকোকে কিন্তু বিদায় জানাবে মোহনবাগান। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার হার্দিক ভাটকে নিয়ে। তো এই হার্দিক ভাট, যিনি রাজস্থান ইউনাইটেডের সাথে যুক্ত, আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের সাথে, সেখানে কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে। তো এই হার্দিক ভাটকে কিন্তু সই করাতে চলেছে মুম্বাই সিটি এফসি। তো ব্যাপারটা হচ্ছে, এর আগেও হার্দিক ভাট তিনি কিন্তু এই রাজস্থান ইউনাইটেড থেকে একটা শর্ট টার্ম লোনে যোগ দিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে। তো বর্তমানে কিন্তু তার সাথে পার্মানেন্ট ডিল করতে চলেছে মুম্বাই সিটি এফসি, যেরকম আপডেট পাওয়া যাচ্ছে। তো 1+1 ডিলে কিন্তু একটা চুক্তি হতে চলেছে, এই রকম কিন্তু খবর রয়েছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর সিংকে নিয়ে। তো এই 26 বছর বয়সী ভারতীয় এই স্ট্রাইকার বিদ্যাসাগর সিং একটা সময় আই লিগে কিন্তু গোল মেশিন প্লেয়ার ছিলেন। সেখান থেকে তিনি আইএসএলে যোগ দেন এবং সেখানে সুযোগ না পেয়ে পেয়ে তার প্রায় কোমর ভেঙে গেছে, সেটা বলাই যায়। তো পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন লাস্ট সিজনে, এবং বর্তমানে কিন্তু পাঞ্জাব এফসি তাকে বিদায়ও জানিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো। এবং এই বিদ্যাসাগর সিং তিনি কিন্তু ইন্টার কাশিতে যোগ দিলেন, আই লিগের ক্লাব ইন্টার কাশিতে, যেটা কিন্তু একটা তার জন্য কেরিয়ার সেভিং ডিসিশন, সেটা তোমরা কার্যত বলতেই পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন
বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে মারিও বার্কো। তো 31 বছর বয়সী স্প্যানিশ এই স্ট্রাইকার মারিও বার্কো তিনি আই লিগের ক্লাব ইন্টার কাসির সাথে যুক্ত রয়েছেন এবং ইন্টার কাসিতে এই সিজনে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। 20টা ম্যাচে 12টা গোল 12টা অ্যাসিস্ট, মানে 24টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল এই মারিও বার্কোর। এবং এই মারিও বার্কোর ইন্টার কাসের সাথে জুন মাসের 30 তারিখে কিন্তু চুক্তি শেষ হতে চলেছে। তো এই প্লেয়ারটিকে কিন্তু দলে নিতে চাইছে আইএসএল এর একাধিক ক্লাব, মোহামেডান এসসি তারাও কিন্তু নিতে চাইছে এবং এফসি গোয়া, পাঞ্জাব এফসি তারাও কিন্তু এই গোল মেশিন স্ট্রাইকারকে দলে নিতে চাইছে। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।